অপারেশন ডেভিল হান্ট শুনলেই একটা তিক্ত এবং কিছুটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়। অপরাধীদের জন্য ভয়ঙ্কর হতে পারতো, কিন্তু নিরপরাধ মানুষের উপর দিয়ে এই হান্টিং, মানে আমরা এই সময় অপারেশন ডেভিল হান্ট যখন চলছিল অসংখ্য আলোচনা করেছি সেই ডেভিল কারা, ডেভিল কি আসলে ডেভিল হান্টিং হয়েছে নাকি এভিল ডেভিল বাদ দিয়ে অন্য কিছু হান্টিং হয়েছে। আমরা দেখেছি গাজীপুরে যখন অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছিল তখন সেই গাজীপুরে প্রথম ধাক্কাতেই 200-400 আওয়ামী লীগ ধরে ফেলা হলো, তারপর সারা দেশে এটা লাগাতার চলতে থাকলো। আর শুনলাম যে মাস শেষে কয়েক হাজার আওয়ামী লীগের লোকজন সেখানে ধরেছে। আচ্ছা, সব আওয়ামী লীগ ডেভিল মানলাম, আমাদের এখানেও কোনো বিতর্কের জায়গা নেই, আইন শৃঙ্খলা বাহিনী ধরেছে না হয়, কিন্তু পরে এটা রেজাল্ট, এটা কবে কিভাবে শেষ হলো, ফলাফল কি, দেশে ডেভিলগিরি শেষ হয়েছে? মানে যে অপারেশন ডেভিল হান্ট যে হয়েছিল এরপরে তারাই যেটাকে ডেভিল বলছে যে আওয়ামী লীগ এটা করে সেটা করে। আওয়ামী লীগ তো বরঞ্চ শেখ হাসিনার মামলা জুড়ে তো যদি করেই থাকে তাহলে যে কাণ্ড করেছে তারা কোথায় ছিল? ডেভিল হান্ট দিয়ে সেগুলো সমাধান করে ফেলেছে। আর আসেন যদি বলি ডেভিলের কাজ যেগুলো, এই যে সমানে মাজার ভেঙে ফেলা, যে পুরনো ঢাকায় গুলি করে মেরে ফেললো লোকটাকে কোর্ট এলাকায় দিনে দুপুরে প্রকাশ্যে, আপনার পুরনো ঢাকায় পাথর দিয়েছে যে মেরে ফেললো, লুটপাট, চাঁদাবাজি, দখলদারি, অনিয়ম, উচ্ছৃঙ্খলতা বাদিয়ে দিলাম, মবের স্লোগান, নোংরা নোংরা স্লোগান, এবং সবশেষ এসে এই সরকারের বা সরকারের এই সময়ের অনুকূল পরিবেশের ঘরের মানুষ, ঘরের সন্তান ওসমান হাদি ইনকাব মঞ্চের, তার উপরে আঘাত হলো। এই যে দেদার চেয়ে এইসব পিস্তল তারা ব্যবহার করছে, তারপর এর আগের লুটের অস্ত্রগুলা এগুলোকে ফেরেস্তাদের হাতে আছে। যে 5 আগস্টের আগে পরে যত লুটের অস্ত্র দেশে ঢুকা অস্ত্র, এই অস্ত্রগুলা কার কাছে আছে? তাহলে তো ডেভিলদের কাছে না, এগুলো ডেভিলদের কাছে নাই বলবো, এটা আবার আলাদা ক্যাটাগরি হবে। ওই ক্যাটাগরিতে কোনো অভিযান দেখলাম না। তো সেই সময় এসে আবার অপারেশন ডেভিল হান্ট ফেজ 2, আমাদের তো চুন খেয়ে মুখ পুড়েছে। আমরা কি শান্তি দেখতে পারবো? আমরা তো আগে থেকে শুনছিলাম, যেগুলো বললে রনি তো অনেক আগে বলেছিল যে আবার একটা অপারেশন শুরু হবে, এখানে কারা টার্গেট হবে সেও বলেছে। সামনে মাহবুব কামাল বলেছিলেন যে সামনের অপারেশন কি অপারেশন হতে পারে। তো এখন আমরা জানলাম যে জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট টেররিস্টদের দমনের উদ্দেশ্যে অবিলম্বে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসররত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিং এ এটা বলেছেন। উপদেষ্টা বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরো জোরদার ও বেগবান করার জন্য এবং ফ্যাসিস্ট টেররিস্টদের দমনের উদ্দেশ্যে কোর কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। আতিক রহমান পূর্ণিয়ার বিশ্লেষণ। ভাববেন যে সরকার এই সময় নির্বাচন তফসিল ঘোষণা